পয়সা দিতে হবে না। আমি মুসলমানের সন্তান জবান দিয়ে গেলাম, ইফতার পর আসবেন, এক গ্লাস করে শরবত খাবেন, ভালো লাগলে মনে চাইলে বাড়ি বাসার জন্য নিয়ে যেতে খাবেন। এখানে বিক্রি হচ্ছে দাদু ভাইয়া, হায়াতুল দাদু ভাই, বিশেষ করে তোকমারদানা এসবগুলোর ভুষে মাহে রমজান মাস প্রত্যেকটা মানুষের দরকার, যারা বিশেষ করে রোজাদার ব্যক্তি যারা আছেন আপনারা পাচ্ছেন দাদু ভাইয়া তোকমারদানা, যারা বলে অতিরিক্ত গ্যাসের সমস্যা আছে, গলা বুক যাদের জ্বালা পোড়া করে, চোখা বস্ত্র ঢেকে উঠে, এই গাছটি পানির মধ্যে ভেজাবেন দাদু ভাইয়া, পানি থাকবে না, পানিটা ফুলে যাবে, এক প্রকার সাদা হবে। নাম মনে রাখবেন তোকমারদানা, এটা অ্যাসিডিটি গ্যাসের জন্য কাজ করে, হজমের ক্লিয়ার করবে। এটার নাম ভাইয়া বলা হয় ইসবগুলের ভুসি, ইন্টারন্যাশনাল খাবার, অল ওয়ার্ল্ডের কিং, গোটা বিশ্বের নাম করছে। যারা বলে একটু বাথরুমের কষা আছে, হজমের প্রবলেম আছে, এখান থেকে একটু দিয়ে যাও ভাইয়া সিয়াসিড। অনেক দাদু ভাই আছে যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে, তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে, কোলেস্ট্রল কমাবে, নিয়মিত খাইতে পারলে উপকার হবে। এখান থেকে দিয়ে যাবো তিলতিসি তাল মাখনা ভাই, এটা মুখে দেবেন, মুখটা জমে যাবে, রমজান মাস খাওয়ানো সম্ভব না, এটা শরীরের ক্যালসিয়ামের কাজ করে। এটার নাম ভাইয়া বলা হয় কাতি লাগা শিলাজিৎ। যারা দেখেন ভাইয়া নামাজ কালাম পড়তে একটু কষ্ট হয়, গিরাগুড়ি ব্যথা করে, এটা এত পরিমাণ ভাই আঠালো, এটা না খাইলে আপনাকে বোঝানো সম্ভব না, এই জন্য বলছি ইফতার পর আসবেন, এক গ্লাস করে খাবেন। একটু দিয়ে যাও ভাইয়া হালিম, কেউ বলে রক্তদানা, যারা বলে একটু অ্যালার্জি, হাঁসের ডিম, গরুর মাংস যারা খেতে পারেন না, গাও যাদের ফুলে যায়, চাকা চাকা লাল লাল দাগ হয়ে অ্যালার্জি থাকলে খাবেন। এটা হলো বনার্জি তেল ভাইয়া, শাহী তেল, যারা বলে ভাইয়া ঘন ঘন প্রস্রাব। একটা কথা মনে রাখবেন ভাইয়া, ঘন ঘন প্রস্রাব কিন্তু মরণব্যাধি ডায়াবেটিসের লক্ষণ, ঘন ঘন প্রস্রাব কিডনি দুর্বল হওয়ার লক্ষণ, ঘন ঘন প্রস্রাব শরীর থেকে ভাইয়া দিতে পারে এই পানির শূন্যতার লক্ষণ, ঘন ঘন প্রস্রাব দিতে ভাইয়া রাখবেন না, পারলে খাবেন, ঘন ঘন প্রস্রাবের কাজ করে। একটু দিয়ে যাবে ইসব গুল, আমরা অনেক দাদু এসবগুলোর ভুসিটা চিনি, এটা কিন্তু এসবগুলোর দানা। ইনশাল্লাহ যদি পারেন এসবগুলোর দানাটা খাবেন, তার দুর্বলতার জন্য মারাত্মক উপকার হবে। তবে সাথে পাচ্ছেন আজকে এখান থেকে 12টা গাছের সংমিশ্রণ, শিমুলের মূল, এটাই সেই শিমুলের মূল, মনিরাজ গাছ, হাতিসুরা গাছের পাউডার, অলুট কম্বলের ডাল, পিপলটির পাতা, ভই কুমড়া, অশ্বগন্ধা, বাত্রা কষি গাছ। একটা মানুষের জন্য জাস্ট এতটুকু ভেজাইতে হবে, এক গ্লাস পানিতে 1 চামচের 3 ভাগের 1 ভাগ একটা গ্লাসের মধ্যে ছেড়ে দেবেন, একটু নাড়াচাড়া করবেন ভাই, গোটা গ্লাসের পানিটা আস্তে আস্তে জমতে শুরু হবে। তবে আফসোস রমজান মাস খাওয়াতে পারতেছে না, আসবেন ইফতার পরি, 1 গ্লাস করে শরবত আপনাদের এই ছোট্ট বাজারে জীবনের প্রথম আসতে। তবে একটা কথা বলি যে আজকে এখানে গাছ লাগিয়ে দেবো, আগামী দিন ফল খাওয়ার আশায় ছোট মাছ জ্বালা দেবো, বড় মাছের আশায়। এখান থেকে সুন্দর করে প্যাকেজিং তৈরি করা আছে, লাগলে সংগ্রহ করবেন। সাথে পাচ্ছেন দাদু ভাই অনলাইন প্রোডাক্ট, অনেকে অনলাইন থেকে অর্ডার করছেন, আমাদের এখানে পাচ্ছেন মধুময় বাদাম। ভালো করে একটু খেয়াল করবেন, এটাই সেই মধুময় বাদাম। এর ভিতরে উপাদান হিসেবে দেওয়া আছে কাঠবাদাম, কাজু বাদাম, চেরি ফল, আখরোট, কিসমিস, পাম্পিং বীজ, সূর্যমুখী ফুলের বীজ দেওয়া আছে, কালো জিরা দেওয়া আছে, সাদা তেল দেওয়া আছে, আখরোট দেওয়া আছে, আলু বোখরা দেওয়া আছে, কোরআনে বর্ণিত সেই 3 ফল দেওয়া আছে ভাইয়া, চায়না বাদাম দেওয়া আছে, থাই বাদাম আছে, খাজুর আছে, বিশেষত্বের মধ্যে আছে তো ভাইয়া মধু। এত পরিমাণ সুস্বাদ, সারাদিন ইফতার থাকার মানে রোজা রাখার পরে ইফতার করবেন আমার এখান থেকে হানি নাটস মধুময় বাদাম দিয়ে। এটা খেতে যেমন সুস্বাদু, শরীরের মধ্যে ঠিক তেমনই উপকারী। তবে এখান থেকে শরবতটা খাবেন 1 গ্লাস পানিতে ভেজে, এরকম বাসায় নিয়ে যায় সুন্দর করে। বাসায় বৃদ্ধ মা বাবা, ছেলে মেয়ে, 2 বছরের বাচ্চা থেকে 100 বছরের বৃদ্ধ, বেশি কিন্তু দেওয়া যাবে না, অল্প একটু দিবেন। আমার এই শরবতটা একটা ফ্যামিলির সবাই মিলে খেতে পারবেন ইনশাল্লাহ। এই দেখেন অলরেডি কিন্তু শরবতটা তৈরি হয়ে গেছে, কালো গাছটা সাদা হলেই খেতে পারবেন। হাটে বাজারে শহরে বন্দরে 10 টাকা দাম লাগবে, যে কোনো জায়গায় 5 টাকা কিনতে পারবেন। এরকম দাদু ভাইয়া শরবতটা তৈরি করে খেতে পারবেন। 60 থেকে 70 গ্লাস শরবত হবে। আপনাদের এখানে দোকানটা লাগাইছে বিসমিল্লাহ, কাস্টমার যে দেবে আমাকে বিসমিল্লার সময় বিসমিল্লাহ দেবেন, ইনশাল্লাহ সর্বপ্রথম কাস্টমার দেবেন। আমি দাওয়াত করলাম, এই দেখেন আপনাদের চোখের সামনে আমি এর মধ্যে নগদে আরো 1 সপ্তাহের ওষুধ না, আরো 1 সপ্তাহের ওষুধ না, ফ্যামিলি নিয়ে যেন আরো 15 দিন যেন খেতে পারেন। আমি একটু বেশি করে বাড়িয়ে দেবো। কি দেবো একটু নামটা মনে রাখেন, তোকমারদানা ভাইয়া, এটা জ্বলন্ত ব্যাটা অ্যাসিডিটি গ্যাসের জন্য কাজ করে। একটু দিয়ে যাবো এসবগুলোর ভুসি, বাথরুম থাকলে ক্লিয়ার করবে, হজমের কাজ করবে। একটু দিয়ে যাবো সিয়াসিড, ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ করা। আমি একটু দিয়ে যাবো ভাইয়া তিলতিসি তাল মাখনা, আল্লাহর রহমতে এখান সুগার করা বন্ধ করা। আমি একটু দিয়ে যাবো কাতি লাগম, নিয়মিত খাবেন দাদু ভাই। এখান থেকে আমি একটু দিয়ে যাবো, এই দেখেন দাদু ভাই রক্তদানা, হালিমদানা, যারা বলে একটু অ্যালার্জি আছে, হাঁসের ডিম, গরুর মাংস, পুঁই শাক, নলদা চিংড়ি, বাগদা চিংড়ি খেতে পারেন না, গাওটা ফুলে যে অ্যালার্জি থাকলে খাবেন। এখান থেকে দিয়ে গেলাম ভাইয়া বনার যে তেলটা, ঘন ঘন প্রস্রাবের কাজ করে। আমি একটু দিয়ে গেলাম এসব গুল, যারা বলে জীবন জোয়ারে করিয়া ভুল, বয়সের কাঙ্গাল। এই নেন 120 গ্লাস শরবত হবে, 100 টাকা দাম, ভালো লাগলে নেবেন, মনে চলে নেবেন। তারপর আমি প্রথমে বলছিলাম শরবত খাওয়ার জন্য, এটা ফুটপাতের হকারি, ক্যানভাসারি, ওষুধ বড়ির দোকান না। এটা দেখছেন সাদা সত্য জিনিস, এতগুলো মানুষের মাঝে একজন ব্যক্তি খালি বুকে হাত দিয়ে বলবেন আমার এখানে একটা গাছ, একটা জিনিস, ফাঁকিবাজি, উল্টা পাল্টা চিটারি বাটপাড়ি কোনো কিছু দেখাইতে পারলে ভাইয়া দোকান থেকে সেই গাছটা ফুটপাতে ডাইরেক্ট ফেলে দেবেন, হচ্ছে বড় কথা বলার না। আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, রোগদার মালিক আল্লাহ, রোগ সরানোর মালিক আল্লাহ। গাছ ট্যাবলেট ডাক্তারের লুসিরা, ওষুধ খাওয়া সুন্নাত, গাছ খাওয়া সুন্নাত। আসলে কোনো বড় একটা ফাইল নেওয়ার মতন 100 টাকা দাম, বাসায় নিয়ে তৈরি করে খাবেন। 200 গ্লাস শরবত হবে, 100